ধরে রাখেন কাকা, ধরে রাখেন তো দেখা যায়। আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করছে, সমাজকে অতিষ্ঠ করে ফেলেছে। আর সাংবাদিকরা এখানে আসছে, আপনারা জানেন যে সাংবাদিকরা আপনাদেরকে প্রশ্ন করবো, যাদের সাথে যারা ভুক্তভোগী, যারা এটার সাথে জড়িত, প্রত্যক্ষ ভুক্তভোগী, তারা সাংবাদিকদের প্রশ্ন করলে আপনারা দাঁড়ায় সাংবাদিকদের প্রশ্ন উত্তর সুন্দরভাবে দিবেন। আমাদের এখানে হাবিব ভাই আছে, হাবিব ভাই একটা খামার কাটাইতে গিয়া 14 দিন পর্যন্ত চাবি নিয়ে গেছে গা। এই সাংবাদিকের ভাই মামুন এখানে সরকারি জমিন দখল করে নিয়ে গেছেন, এবং সেখান থেকে কাঠ নিয়ে গেছে। একটা প্লট আমাদের হেলাল ভাইয়ের কাছে বিক্রি করছে, টাকাও নিছে 2 লক্ষ বাইনা। সে বাইনার টাকা ফেরত দেয় নাই, বরং দিছে 3বার বিক্রি করার পরে লাভের পর রিডবল লাভ করার পর তার টাকা ফেরত দিছে। আমাদের এই যে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি নুর ইসলাম ভাই আছে না, নুর ইসলাম ভাইয়ের জমিনে বাউন্ডারি দিয়ে দিছে। সবাই এই রাস্তা হেন সুন্দর তো নুর ইসলাম ভাই এদিকে আছে, নুর ইসলাম ভাই কো বাউন্ডারি করে দিছে। আর ব্যক্তিগত জমি, সরকারি জমি, এটা আপনার ব্যক্তিগত দরকার নাই। বাবুল ভাই ব্যক্তিগত জমি, সরকারি জমি, কয়েকটা পুঁটি মাছ ছেড়ে দেয়, এইটা না দিবা না করে গরু গোসল করাইতে পারে না, নিজেরা নামতে পারে না, এখানে ব্যারিকেডের চিন্তা করছে। আর আপনারা জানেন, আপনারা এটা অবগত আছেন যে সারা জীবন তাদের রাজনীতি, বিএনপি রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই। তারা জামাত শিবিরের এজেন্ডা। তার ভাই জামাতের উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, সেখানে গিয়ে দেখা গেছে যে সে হেলাল সাহেবের তৎসময়ের সভাপতি আহ্বায়ক ছিল হেলাল সাহেব। হেলাল সাহেবের রাজনীতির সাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করতো, হেলাল সাহেবের রাজনীতির সাথে আমরা জড়িত ছিলাম। হঠাৎ করে দেখি হেলাল সাহেব আরিফ সাহেবের পদ দিব সিদ্ধান্ত নিচ্ছে। আমি বললাম যে বাবা, আপনি আরিফ কোনোদিন ছাত্র দল করে নাই, যুব দল করে নাই, কোনো জায়গায় তার নাম নাই, নিশানা নাই, হ্যাঁ পদ পাই কেন? এটা তো রিজভি আহমেদ সাহেব, রুহুল কবির রিজভি আহমেদ সাহেব আমার ফোন করছে, আমার এই পদ দিতে হবে, নাহলে আমি বিএনপি করতে পারবো না, আমি টিকা থাকতে পারবো না, আমার রিজভির কথা শুনতেই হবে। কানাকানি করলে ভালো দেওয়া যাবে না। টাকার বস্তার বিনিময়ে, শোনা কথা, টাকার বস্তার বিনিময়ে তাকে পদ দেওয়া হয়েছে। আমার কথাগুলো কি বুঝছেন? টাকার বস্তার বিনিময়ে তাকে পদ দেওয়া হয়েছে, এবং পদ দেওয়ার পরে কন্ট্রাক্টররা এই এলাকায় কাজ করতে পারে না। কোনো কন্ট্রাক্টর আইলে তার কাছ থেকে শেয়ার কিনে নেওয়া জায়গা, আমি কন্ট্রাক্ট নিছি, এই কন্ট্রাক্টর সঠিকভাবে কাজই করতে পারে না। আবার একটা বাজার, আপনারা জানেন যে বাজারটা বেনামে আরিফ বাজারের স্ট্যান্ডার্ড আছে। আমাদের তারেক রহমান ডাইরেক্ট চাঁদাবাদ, সন্ত্রাসী, অনিয়মকারী, উচ্ছৃঙ্খল এই সমস্ত লোক দাউদ পদ্মাসদের কোন স্থান বিএনপিতে হবে না। প্রতিবারই যদি ওরা খালি আঘাতই করে, একজন আছে সারা 18 বছর 17 বছর আমাদের সাথে কোনো জড়িত নাই, দেশ একাত কোনো কিছু নাই। একদিন আছে ভাই, আমি তো উলামা দলের উপজেলার সদস্য হয়ে গেছি, সদস্য সচিব হয়ে গেছি। আরে তুমি রাজনীতিতে কোনো খবর নাই, তুমি সদস্য সচিব হলে কেমনে? বাইরে আমার পারভেজ ভাই আমার দিচ্ছে। পারভেজ ভাইরা হেলাল সাহেবরা তারা কি রাজনীতি করে এটা আপনারা জানেন? তারা শুধু তাদের নিজের পক্ষে গ্রুপ হলেই হয়। বাকশাল করুক, বাকশাল করুক, সুবিধাবাদী পক্ষে করে না, তাদের পক্ষের গ্রুপ হলে তারা পক্ষে দেয়। আর যারা জেল খেয়ে আমরা নিজেরা জেল খাচ্ছি, একাধিকবার জেলে গেছি, আমরা বাজারের দোকানের ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, সামাজিক ভাবে এলাকায় বসবাস করতে পারি নাই। আমার শিশু বাচ্চা নিয়ে 3 দিন আমার বাড়িতে তারা আঘাত করছে, পুলিশ 3 দিন বাড়িতে গেছে, আমার বাইরে ধরতে পারে না। আপনারা এটা অনেকে অবগত আছেন নাই? আজকে যারা ভুক্তভোগী আছে এখানে সুস্পষ্ট ভাবে, যেমন আমাদের হাবিব ভাই আছে না, এই জায়গায় আমাদের হাবিব ভাই কিছু কথা বলবো। হেলাল ভাই সামনে আসেন, আমাদের হেলাল ভাই কিছু কথা
সভাপতি সাহেব কিছু কথা বলবো। আমাদের এই যে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আসো তারা এখানে আশ্রয়দাতা, তাদেরকে বাড়ি বানানোর সুযোগ তাদের বাড়ির উঠানে কাকা আপনি যান, সামনে যান। ঘরে না টিকতে পারে, নানান দিক ভাবে পার্শ্ববিক নির্যাতন করে যান, সামনে যান। এখানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আঘাত করছে। না, ওই সামনে যান, ওইদিকে যান, ওইদিকে যান। যারা যারা কথা কইবেন সামনে যান। আপনারা চিন্তা ভাবনা করে যারা আছেন সাংবাদিক, যারা ভুক্তভোগী তারা কথা বলবেন, আপনারা শ্রাবণ করবেন, সাংবাদিকরা মোবাইল বিজি। ওই তোর ঘরে খাওয়া আমরা অন্য ঘরে জায়গা, ওই ঘরে জায়গা ঘরে বেঁচে জায়গা গেদা, ও ওর ঘরে জায়গা ঘরে খাওয়া দেবো না, খারাই গাড়ি হলো দাঁড়ান যাবো না, সমান না থাক, দাঁড়িয়ে থাকলাম সবাই। কত খারাই গাড়ি বাড়বো, বৃষ্টি বাড়তাছে বাড়তাছে কেমন ওই ওই ঘরে যায় খারাই না ক্যামেরা ধরা যেটা কথা হয়েছে এটা নিয়ে। আর বেশি ক্যামেরা দূরে তাই না দাঁড়িয়ে থাকি। আমার বেশি নাই, আমার দায়িত্ব না, ক্যামেরা ভিজা যাবো, ক্যামেরা করবো না তো। নাসির নম্বর মার্কেটের সামনে বৃষ্টির কারণে একটু সমস্যা হইতেছে, জায়গাটা পরিবর্তন করা হবে, সাথে থাকবেন। ক্যামেরা এই দিক থেকে তুলে এটা টেবিলটা ওই সামনে নিলে টেবিলে না থাকে ও খাল ছাতা দিলে না এই যে ছাতা আছে সবাই বল না না, এ পাশে থাকবো, ছাতা দিবার কইছে, ছাতা দিবার কইছে এই পাশে। ওটা দেওয়া যাবে না, তাহলে এটা সরাই লাগবে। উপরে দিব, উপরে দিব, উপরে দিব, ওইটার নকে বাইন্ধে দেন, ওইটার নকে। হ্যাঁ, ওটা সামনে দিয়ে দেন চেয়ার।
রাহাত এ রাহাত ওই যে উপরে তার কাটা না কি দেখা যায় কোনো মার্কে দেব খালি পিন কাটাতে লাগতে দেখুন আরে কি দেখছেন 3-4 কাটা হ্যাঁ 2-3 লেভেলে করতে 4-5 রাউন্ড কষ্ট পাও না কষ্ট পাও না